ইরান যেন এবার প্রমাণ হাতে পেয়েছে। এতদিন কেবল দাবি শুনেছি ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এবার সরাসরি ভিডিও ফুটেজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার হয়েছে একটি ধ্বংসস্তূপের দৃশ্য, যেটিকে চিহ্নিত করা হয়েছে ইসরায়েলি হারমিস 900 মডেলের ড্রোন হিসেবে। জায়গাটি ইরানের ইস্পাহান শহরের উপকণ্ঠ। বিশ্লেষকদের মতে এটি নিছক একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়া এক অদৃশ্য যুদ্ধের দৃশ্যমান ফলাফল। বুধবার ইরানের সামরিক বাহিনী ঘোষণা দেয়, তেহরান, ইস্পাহান সহ দেশটির বিভিন্ন এলাকায় 14টি ইসরায়েলি ড্রোন তারা গুলি করে নামিয়েছে। এসব ড্রোন ছিল নজরদারি ও সম্ভবত আক্রমণাত্মক অভিযানে নিয়োজিত। ইসরায়েল যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ করে আল জাজিরা এই ঘটনার ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে। হারমিস 900 হচ্ছে ইসরায়েলের অন্যতম অত্যাধুনিক ড্রোন মডেল। এটি দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে, নজরদারি চালাতে পারে, এমনকি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতেও সক্ষম। তাই প্রশ্ন উঠছে, এই ড্রোন কেন ইরানের ভেতর ঢুকেছিল? কি তার মিশন ছিল? ইরান ইসরায়েল উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে একটি পরোক্ষ যুদ্ধকে দৃশ্যমান করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই নজরদারি বা হামলার প্রস্তুতির প্রতিক্রিয়ায় ইরান এখন আর শুধু প্রতিরক্ষা করছে না, বরং বিশ্ব মঞ্চে তুলে ধরছে তাদের প্রতিরোধের ক্ষমতা। ইরান প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ করলো। এটি নিছক একটি সামরিক সাফল্য নয়, বরং কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক এক শক্তি প্রদর্শন। এই ফুটেজ যেন মধ্যপ্রাচ্যের আকাশে আরও অশান্তির আভাস দিচ্ছে।